হঠাৎ করেই সকাল থেকে ঝমঝমে বৃষ্টি শুরু হয়ে গেল। তো এই ভিডিওটা ছিল হচ্ছে শনিবারের একটা ভিডিও। তো শনিবারে সকালবেলা আমি ঘুম থেকে উঠে স্নান-টান করে ফেললাম। করার পর দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। তো কি রান্না করব? আমার ছেলে স্কুলে যাওয়ার সময় বলে গিয়েছিল, "মা আজকে বৃষ্টি হচ্ছে, আজকে একটু খিচুড়ি রান্না করো।" তো বৃষ্টি হলে আমার ছেলের এই যে বায়নাটা যে একটু খিচুড়ি রান্না করো। আর আমি খিচুড়ি সাধারণত সবসময় বেশিরভাগই আমি হচ্ছে মুগ ডাল আর পোলাওর চাল দিয়ে করি। তো আজকে মুগ ডাল একটু অল্প ছিল সেজন্য আজকে মটর ডালও দিয়েছি কিছু। আর এখানে আমি বেশ অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। এখানে আছে ডাঁটা, মিষ্টি কুমড়া, তারপরে হচ্ছে পেঁপে, কাঁচা কলা, তারপর আলু, মিষ্টি আলু, এই গাজর এইগুলো আরকি। তো বিভিন্ন আইটেমের আমি কিছু সবজি কেটে নিয়েছি। সবজিগুলোকে এখন একটু লবণ, হলুদ আর একটু সামান্য মরিচের গুঁড়া দিয়ে ভেজে নেব। তো বন্ধুরা আপনারা কি কেউ আমার মতো এভাবে রান্না করেন কিনা আমাকে জানাবেন সবজি দিয়ে। আর এই সবজি খিচুড়ি রান্নাটা কিন্তু আমি আমার মার কাছ থেকে শিখেছি। আমার মা এভাবে রান্না করে। তো আমার হাসব্যান্ডও এভাবে ভালো খায়। আমার ছেলে-মেয়েও পছন্দ করে। তবে আমার ছেলের আমার মতোই ওর বেশিরভাগই ভুনা খিচুড়িটা পছন্দ পাতলা খিচুড়ির থেকে। তো ভুনা খিচুড়িটা দেখা যায় প্রায় সময়ই খাওয়া হয়। কিন্তু পাতলা খিচুড়িটা বৃষ্টি না হলে খাওয়া হয় না। সেজন্য ভাবলাম আজকে একটু পাতলা খিচুড়ি রান্না করি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমি জানি পাতলা খিচুড়িটা অনেকেই রান্না করতে পারেন। তবে আমার মতো কে, কে রান্না করেন একটু জানাবেন। আর আমি এই যে খিচুড়ির সাথে খাওয়ার জন্য কিছুটা বেগুন ভাজলাম আর কারকোল ভাজছি। আর খাওয়ার সময় ডিম করেছিলাম। ডিম ভাজি করেছিলাম। কারণ আমার ছেলে-মেয়ে তো এগুলো খাবে না। ওদের জন্য একটু ডিম ভাজি করে দিয়েছিলাম। তো এই যে আমার কিন্তু মটর ডালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এখানে মুসুরি ডাল ব্যবহার করিনি। কেউ চাইলে মুসুরি ডাল দিতে পারেন। তবে আমি কখনো দেই না আরকি মুসুরি ডাল আরকি। তো যাই হোক তো এখানে আমি ডালটা সিদ্ধ হওয়ার পরে আমি পোলাওর চাল আর কিছুটা মুগ ডাল ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ২ টা তেজপাতা, পরিমাণ মতো কাঁচামরিচ আর এখানে অনেকটা আদা গ্রেট করে দিলাম। এটা সিদ্ধ হতে দিবেন তাহলে বেশ ভালো ফ্লেভার আসবে। আর এখানে আমি প্রায় ১ চামচের মতো ধনে গুঁড়া দিয়ে দিলাম। আমার মা ঠিক এভাবেই রান্না করে। আমি ঠিক এইভাবেই আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার মতো কে, কে রান্না করেন আমাকে একটু জানাবেন। তো যখন ডালটা চালটা প্রায় আধা সিদ্ধ হয়ে এসেছে তখন আমি সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আর আমার খিচুড়ির তুলনায় জায়গাটা একটু ছোট হয়ে গিয়েছিল। যাই হোক তারপরে আমি একদম অল্প আঁচে রান্না করেছি। পরে ঠিক হয়ে গিয়েছিল আরকি। তো তারপরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি লবণ ডালটা সিদ্ধ করার সময় অনেকটাই দিয়েছিলাম। তো পরে আর অল্প পরিমাণে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণটা দিয়ে নিবেন। আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে এখন খিচুড়িটা হতে, হতে এখন আমি খিচুড়িটাকে ফোড়ন দিয়ে নিচ্ছি। তো খিচুড়িটা ফোড়ন দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম হচ্ছে কয়েকটা শুকনা মরিচ, তেজপাতা আর পাঁচফোড়ন। আর যারা এই পাঁচফোড়নের ফোড়নটা পছন্দ করেন না তারা কিন্তু চাইলে পেঁয়াজ রসুন দিয়ে ফোড়ন দিতে পারেন। তবে আমি এই খিচুড়িতে পেঁয়াজ রসুন খাই না। তো আমার মতো করে কারা খান জানাবেন। আর এখানে যখন পাঁচফোড়নটা ভাজা হয়ে গেল, শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেল, তখন আমি অনেকটা পরিমাণে আদা গ্রেট করে দিয়ে দিলাম। এখানে আদা বাটাও ইউজ করা যায়। আর দিয়ে দিলাম ২ চামচের পরিমাণ মতো হচ্ছে জিরা গুঁড়া। এখানে কিন্তু ধনে গুঁড়া দেয়া যাবে না। ধনে গুঁড়াটা আমি সিদ্ধতে দিয়েছি। আমার মা ঠিক এভাবেই করে। আমরা এভাবেই খেতে ভালোবাসি। আর যারা এভাবে কখনো করেননি বা খাননি তাদেরকে বলব প্লিজ একবার এভাবে খেয়ে দেখবেন অনেক টেস্ট হয়। তো এই যে আমার খিচুড়ি রান্নাটা রেডি আর এই খিচুড়িটা হতে কিন্তু বেশি সময়ও লাগে না। এখানে সব ধরনের সবজিও এড আছে। খিচুড়ির সাথে কিন্তু কিচ্ছু লাগে না। এমনি খাওয়া যায় এই খিচুড়িটা। তবে আমার কিন্তু এই খিচুড়িটার সাথে লেবু হলে বেশ ভালো লাগে। তবে আমি লেবুও কেটে নিয়েছি। আর এই তো আমাদের জন্য বেড়ে নিচ্ছি। আমার এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন। আর আমার মতো কে, কে এভাবে খিচুড়ি রান্না করেন সেটাও কমেন্টে জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে আবারও অনেক, অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এই পর্যন্তই। টাটা।